আবারও একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম। গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমার পুরো গল্পটি শুনবে। বহু বছর পর তার সাথে হঠাৎ করে এইভাবে ভরা বিকেলবেলা নির্জন পার্কে দেখা হবে, সেটা হয়তো ভাবতে পারিনি আমি। তাকে দেখে বুকের বাম পাশে বুক চিনচিনে ব্যথা শুরু হয়ে গেল আমার। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি আমি, আর শুভ্র আমার দিকে এগিয়ে আসছে। আমি শুধু স্থির দৃষ্টিতে তাকিয়ে আছি তার দিকে। পরনে তার ব্ল্যাক কালারের পাঞ্জাবি, বরাবরের মতোই চুলগুলো এলোমেলো। এই ছেলেটা বরাবরই এলোমেলো। খুব একটা কথা না বাড়িয়ে চুপচাপ চলে যেতে চাইলাম আমি তার সামনে থেকে। এমন সময় হঠাৎ করে চিরচেনা আওয়াজ ভেসে আসলো কানে। সে বলে উঠল আমায়, রোজা। তার মুখে নিজের নাম শুনে অভিমানী দৃষ্টিতে শুধু তাকালাম তার দিকে। আমার এমন চাহনি দেখে বলে উঠল, শুভ্র, বসবে একটু? এখন বসে কি করব? তেমন কিছু নয়, একটু কথা বলতাম। ভিতর থেকে মন তো বলছে বসি, একটু দুদণ্ড কথা বলি তার সাথে, কিন্তু কোথাও এক সংকোচ বোধ হচ্ছে। কোথাও এক কিন্তু নামক শব্দ এসে মাথায় বনবন করছে। আর আজ থেকে 5 বছর আগে বলা হতো না পাশে বসতে, হাত ধরতে আসলেই দূরত্ব বেড়ে গেছে অনেক। সময় সত্যি অনেকটা পরিবর্তন করে দিয়েছে। প্রিয় মানুষগুলো আজ কত না অচেনা হয়ে গেছে আমার ভাবনার মাঝেই। শুভ্র বলে উঠল, কি হলো? ওর কথা শুনে হালকা হাসলাম আমি। তারপর গিয়ে বসে পড়লাম সামনে থাকা বেঞ্চটায়। শুভ্র আর কিছু না বলে কিছুটা দূরত্ব নিয়ে বসে পড়ল আমার পাশে। নেমে আসলো কিছুক্ষণের নীরবতা। হঠাৎই শুভ্র বলে উঠল, কেমন আছো? যেমন তুমি রেখেছো আমায়। খুব অভিমান করেছো বুঝি আমার উপর? না, সেই অধিকার আছে বুঝি আমার? যাকগে, বাদ দাও, তুমি কেমন আছো বলো। এই তো বেশ চলছে। শুনেছি বিয়ে করবে নাকি? পরিবার খুব চাপ দিচ্ছে বিয়ের জন্য। সে তো দিবেই, আর কত একা থাকবে? একা কোথায়, এখনও তো পুরনো স্মৃতিগুলো আছে আমার সাথে। শুধু স্মৃতি নিয়ে কি আর জীবন চলবে? আমার তো চলছে। তা তুমি কি করে জানলে আমি বিয়ে করছি? জেনেছি কোথাও, তুমি নাই বা জানলে। তা খবর কি বলো, শ্বশুর বাড়ির সবার সাথে মানিয়ে নিয়েছো তো? হুম, সময় অনেকটা বদলে দিয়েছে আমায়, তা তো দেখতেই পারছি। শুভ্রের কথা শুনে অবাক হলাম আমি। মুখ থেকে অটোমেটিক বেরিয়ে আসলো, মানে? ওই যে তোমার চোখে আজ কাজল নেই, ঠোঁটে গাঢ় করে দেওয়া লিপস্টিক নেই, মুখে খুব একটা সাজ নেই। শুভ্রের কথা শুনে হাসলাম আমি। তারপর বলে উঠলাম, এখন আর ওসবের সময় কোথায়। আর এখন সাজগোজ ভালো লাগে না। ও, তবে তোমায় কিন্তু আজও খুব সুন্দর লাগছে এই শুভ্র রঙের শাড়িতে। শুধু মুখের সাজের সাথে কিছুটা বেমানান, তবে খারাপ লাগছে না। ও, এখনও রাগ আছে আমার উপর? হালকা হাসলাম শুভ্রের কথা শুনে। তারপর বলে উঠলাম, তোমার উপর কোনো রাগ নেই। আমার যেটা আছে সেটা হলো অভিমান। কিন্তু আমি জানি আজ এই অভিমানের কোনো মূল্য নেই। আমি কি করতাম বলো? চাইলে অনেক কিছুই করা যেত, তুমি করোনি। তোমার বাবা যে মেনে নিত না আমাদের, বলেছিলাম তো পালিয়ে যাই। পালিয়ে গেলেই কি খুব সুখী হতে? পরিবার ছেড়ে কি আমরা সুখী হতাম? আর তখন পালানোর কোনো সিচুয়েশনই ছিল না। তুমি চাইলেই সবটা ম্যানেজ করতে পারতে শুভ্র। চাইলেই কি সব করা যায়? তোমার ইচ্ছে ছিল না হয়তো। যাকে বাদ দাও, যা হওয়ার হয়ে গেছে। তোমার চাকরি হয়েছে। হুম, তবে কথা কি জানো, যখন তোমার জন্য চাকরির প্রয়োজন ছিল তখন চাকরি হলো না। আর আজ আমার চাকরি আছে, কিন্তু তুমি নেই। কি হবে পুরনো কথা ভেবে? আমি তোমার ভাগ্যে ছিলাম না, আর না তুমি আমার ভাগ্যে ছিলে। আর তুমি চাইলে হয়তো আমরা আজ একসাথেই থাকতাম, কিন্তু তুমি চাওনি, তাই এমনটা হয়েছে। তুমি আজও আমায় দোষী ভাবো? শুভ্রের কথার কোনো জবাব দিলাম না আমি। আবারও দুজনের মাঝখানে চলে এলো নীরবতা। কিছুক্ষণের মধ্যে নেমে আসলো সন্ধ্যা হওয়ার প্রতিচ্ছবি। চারিদিকে ধীরে ধীরে অন্ধকার হতে লাগলো। সূর্যি মামাও ধীরে ধীরে তলিয়ে যেতে লাগলো।
এমন সময় রোজার 3 বছরের মেয়ে মিশা এসে বলল, মাম্মি বাসায় যাবে না? নিজেদের নীরবতার মাঝখানে হঠাৎই মিশার ডাক শুনে উঠে দাঁড়ালাম আমি। তারপর শুভ্রকে বলে উঠলাম, এবার আমার যেতে হবে। ভালো থেকো। তুমিও ভালো থেকো। এতটুকু বলে রোজা তার মেয়ের হাত ধরে চলে আসতে লাগলো। আর পিছনে শুভ্র দাঁড়িয়ে থেকে শুধু দীর্ঘশ্বাস ফেলল। যাকে নিয়ে ভেবেছিল সারা জীবন একসাথে বাঁচবে, আজকে তাকে বলতে হলো ভালো থেকো। সত্যি বলতে জীবনটা সত্যি ভারী অদ্ভুত। আর এদিকে রোজা মেয়ের হাত ধরেই আনমনে হাঁটছে। ইচ্ছে তো করছে দৌড়ে গিয়ে শুভ্রকে জড়িয়ে ধরি, কিন্তু সেটা আর সম্ভব নয়। চোখের কোণে দুফোঁটা জল এসে পড়ল। এ ভালোবাসার জন্য কত না মার খেয়েছে বাবার কাছে রোজা, কতবার বিয়ে আটকানোর চেষ্টা, কিন্তু শেষ রক্ষা আর হলো না। শুধুমাত্র শুভ প্রতিষ্ঠিত ছিল না বলে। কিন্তু সে শুভ্রকে বলেছিল পালিয়ে যেতে, কিন্তু শুভ্র রাজি হয়নি। যাকে নিয়ে হাজারো স্বপ্ন বেঁধেছিল মনে, আজ তাকে ছেড়ে অন্য কারো সংসার করতে হচ্ছে তাকে। এমনটা নয় যে রোজা অসুখী, তারপর ভালোবাসার মানুষকে ছেড়ে অন্য কারোর সাথে থাকা খুবই কষ্টের। এসব ভেবে দীর্ঘশ্বাস ফেলল রোজা। সবই হলো জীবন নামের ভারী গল্পের কিছু বিচ্ছেদের অভিমান হওয়ার কাহিনী। আজ এতটুকুই, শেষ। নমস্কার।